আজ আমরা চালু করব পশ্চিমবঙ্গে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি বিগত 2017 সালে যেসব অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতের কোশ্চেনগুলি এসেছিল সেগুলি আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, একটি সংখ্যার 15% বৃদ্ধি পেয়েছে, আবার ওই সংখ্যাটির 15% হ্রাস হলে পরিবর্তন শতকরা কত? এর জন্য এর একটি সূত্র আছে যেটা আমরা দেখতে পারি যে এ প্লাস বি প্লাস এ বি বাই 100, অর্থাৎ এখানে এ 15%, বি 15%, যেখানে এখানে বি দেখো যে 15% হ্রাস পেয়েছে, তো -15। সো এখানে যদি মানগুলি পুট করার চেষ্টা করি আমরা, তাহলে হবে এ 15, বি যেহেতু হ্রাস পেয়েছে সেহেতু -15, আবার দেখো যদি এ 15 বি -15 গুণ করি তাহলে কী হবে, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, এই জন্য -15 গুণিত 15 বাই 100। সো এরকম করে যখন দেখা যাবে যে 15 থেকে 15 বিয়োগ করলে 0 হবে, সো এখানে যদি পাওয়া যাবে -15 গুণ করলে 225, অর্থাৎ 2.25, আর যেটাকে আমরা বলতে পারি যে 9/4%, অর্থাৎ 9/4%, অর্থাৎ 9/4% হ্রাস পেয়েছে। এইটা সূত্রের মাধ্যমে। এই প্রশ্নকে আবার রেশিওর মাধ্যমে করা যায়। ওকে, এরপরে আসুন। এরপরে 2 নম্বর কোশ্চেন কী বলেছে না, এই বলেছে যে এই লসাগুটা ভুল আছে, এখানে গসাগু লিখতে হবে। ওকে, এখানে লসাগুটা ভুল আছে। সো দেখা যায় যে 1.7 এই সূত্র কী হয়, যে যদি কোনো ভগ্নাংশ থাকে, ভগ্নাংশের গসাগু সূত্র কী হয় না, এই হয় যে লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু। ওকে, না এটাই বলতে চাইছি যে লবের গসাগু বাই হরের লসাগু। ওকে, তো যখন এখানে ধরো পয়েন্টে আছে 1.7, 0.51, 1.7, 0.51, তো 1.7কে যদি আমরা ভাঙি অর্থাৎ করার চেষ্টা করি, কী পাবো না, এই পাবো 1.7 বাই, তাহলে কত হবে, তাহলে না 10। আবার 0.51কে যদি ভাঙি তাহলে কত হবে, মানে 51/100। আবার যদি 0.153কে ভাঙি তখন কত হবে, তাহলে 153 বাই কত হবে, তাহলে একের পিছনে 3টা শূন্য। ওকে, আবার আমরা যদি করার চেষ্টা করি যে 17, 51 আর 153 এর গসাগু কত হবে, তাহলে আমরা আগেই দেখেছি যে এরকম ভগ্নাংশের গসাগু করার সূত্র কী হয় না, লবের গসাগু হবে এবং হরের লসাগু হবে। সো আমরা লবে যেগুলি আছে অর্থাৎ 17, 51 এবং 153কে আগে গসাগু করব। ওকে, তাহলে 17, 51 এবং 153 গসাগু কত হবে, তাহলে না 17, অর্থাৎ 17 হবে বাই, যদি 10, 100 এবং 1000-এর লসাগু করি তাহলে আমরা কত পাবো, তাহলে 1000 পাবো, এর লসাগু 1000 হবে। যদি আমরা এরকম করার চেষ্টা করি তখন এটা কত হয়ে যাবে, তাহলে 0.017, অর্থাৎ 3টা শূন্য আছে, 3টার আগে দশমিক পড়ে। ওকে, এটাই এর অ্যান্সার, অর্থাৎ ডি। ওকে, একটি দ্রব্যের ওপর 10% লাভে, এইটা একটু ভুল আছে। ওকে, এর ইংলিশ ভার্সন দেখো, ঠিক আছে। ওকে, Hori sold a watch at loss of 10%. If he would sell it at 54 more, he would have a profit of 8%. The selling price of the watch. ওকে, কি পাবো তাহলে না, এটাই পাবো আমরা যখন হরি সোল্ড, তো হরি ফার্স্টে 10%-এ সোল্ড করতে। ওকে, 10% লসে সোল্ড করতে, অর্থাৎ বিক্রি করতে। ওকে, এখন কি করছে না 8% প্রফিটে বিক্রি করছে। সো আমরা এবার কি দেখতে পাবো না, এই দেখতে পাবো যে আমার একটা এখানে হচ্ছে এসপি, অর্থাৎ যখন দেখা যায় এ ফার্স্টে কত না 10% লসে বিক্রি করতো।
এখন সে কী করছে, এটাই করছে যে 8% লাভে বিক্রি করছে। সো আমি যদি দেখতে পারি, এটাই দেখতে পাবো যে -10 থেকে 8 পর্যন্ত আসতে তার কত সময় লেগেছে, কতটা পদ লেগেছে, কত আমাদের লেগেছে ভালো করে দেখো যে 18 লেগেছে, 18, অর্থাৎ এটা 18। ঠিক আছে, যদি 8 থেকে যদি -10 বিয়োগ করে দিই তখনও দেখতে পাবে 18 পাবে। ঠিক আছে, এই 18% মান বলা আছে কত, 54 বলা আছে। ওকে, তাহলে 18% বরাবর 54। সো আমরা এটাই দেখতে পারি। তাহলে 1% বরাবর কী হবে, 1% বরাবর এই হবে যে 54/18। তাহলে 100% বরাবর কত হবে, 100% বরাবর এই হবে, যদি 100% লিখি তাহলে 100% বরাবর যদি কাটাকুটি 18 × 54 মানে 300 হবে। এটাই আছে 300 টাকা। ওকে, তারপরে দেখো এটা বলতে গেছি, তারপরে গুণে দেখো একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং এটি ধার্য মূল্য থেকে 25% কম এবং দ্রব্যটি 15% বাট্টায় বিক্রি হলো, অর্থাৎ ডিসকাউন্টে বিক্রি করলে শতকরা লাভ কত, অর্থাৎ এখানে 620 ক্রয় মূল্য কোনো প্রয়োজন নেই। এখানে জাস্ট আমরা যদি ধরি যে 100 টাকাটা ধার্য মূল্য, অর্থাৎ মার্কেট প্রাইস। সো আমরা দেখতে পারি যে ক্রয় মূল্য কত হবে, ধার্য মূল্য থেকে 25% কম, অর্থাৎ নিশ্চয়ই 75 টাকা তার ক্রয় মূল্য হবে। যদি ধরি লেট, তাহলে এটা তাহলে কত, সিপি। আবার কি বলছে না, সে 15% বাট্টায় অর্থাৎ ডিসকাউন্টে বিক্রি করছে। সো আমরা বলতে পারি যে সে তাহলে 85 টাকায় বিক্রি করছে। আবার আমরা বলতে পারি যে 75 টাকা জিনিস সে 85 টাকায় বিক্রি করছে, নিশ্চয়ই তার 10 টাকা লাভ হচ্ছে। আবার কতর উপরে লাভ হচ্ছে, 75-এর উপরে লাভ হচ্ছে। তো কত হবে, তাহলে 100 হবে। যদি কাটাকাটি করি ভালো করে, 25 × 3 = 75, 25 × 4 = 100, 40/3 হবে, 40/3 হবে। এটা করলে কী হবে তাহলে, অর্থাৎ 13 × 1/3। এটাই এই প্রশ্নে আছে। ওকে, এবার দেখ, এবার 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনে 27 দিন লাগে। আরও দুটি মেশিন বসানো হলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত দিন লাগে। অর্থাৎ এখানে কিন্তু ইংলিশটা দেখা যায় সেম। সো এখানে করতে পারি এটাই যে এখানে M1 D1 = M2 D2 সূত্র লাগে। অর্থাৎ আমরা বলতে পারি যে 16টা মেশিন 27 দিন লাগছে। সো বলতে পারি দুটি মোর মেশিন, অর্থাৎ 16টা মেশিন ছিল, দুটি যদি অ্যাড করা হয় তাহলে 18টা মেশিন, তার ধরো এক্স দিন লাগবে। ঠিক আছে, তো আমাদের কাটাকাটি করি, এক্স = 16 × 27 বাই কত হবে, তাহলে 18 হবে। 9 × 2 = 18, 9 × 3 = 27, 2 8 × 16 মানে কত হবে, তাহলে 8 × 3 = 24 দিন। একটা কথা বলবো, তার 27 দিন লাগতো আগে, এখন 24 দিন লাগছে, নিশ্চয়ই তা রিডিউস হয়েছে। কী রিডিউস হয়েছে তাহলে, বলতে পারি যে 27 দিন লাগতো, 24 দিন হয়েছে, মানে কি 3 দিন রিডিউস হয়েছে, এই জন্য 3 দিন হয়ে গেছে। ওকে, সো 27 থেকে যদি আমরা 24 বিয়োগ করি তাহলে 2 দিন। ওকে, এরপরে এই কোশ্চেনটা সামান্য ভুল আছে। এই কোশ্চেন হচ্ছিল 0.5 গুণিত 0.5 × 4 গুণিত 2 যদি করার চেষ্টা করি কী হবে তাহলে, এটাই হবে যে এটা কি হয়, BS স্কোয়ার, 4 BS গুণিত কত হবে, তাহলে 0.5 বলতে আমরা জানি কি 1/2, 1কে 2 দিয়ে ভাগ করে 0.5, তাহলে 2 কেটে যাবে। ওকে, 2 কেটে যাবে গুণিত, আর 0.5 মানে এক্ষুনি বললাম যে 1/2, 1/2 এর উপরে গুণিত 2 টু দি পাওয়ার 5,
নিশ্চয় আমরা জানি যে 2^4, এই যে 2^4 আছে কেটে যাবে, সো 2^1 বলতে হবে, অ্যান্সার। ওকে, আবার দেখো 5টি ঘন্টা একসঙ্গে বাজার পর এত 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 সময় পর বিরতি বাজবে। এইটা করার জন্য কী করতে হবে আমাদের, আগে এই 9, 6, 4, 10 এবং 8-এ কী করতে হবে, লসাগু করতে হবে। ঠিক আছে, আমরা যদি করার চেষ্টা করি 9, 6, 8, 10 এবং 8-এ লসাগু করলে আমরা কী পাবো, আমরা এই পাবো যে 360 সেকেন্ড। ওকে, 360 সেকেন্ড। তো এই 360 সেকেন্ড মানে আমরা এটাই জানি যে 60 দিয়ে ভাগ করলে কী হবে, তাহলে 6 মিনিট হবে, সমান কী হবে তাহলে 6 মিনিট। তো যখন 6 মিনিট হয়ে যাবে, তো আমাদের বলছে 1 ঘন্টায় সে কতবার বাজবে, একবার তো বেজে গেছে। সো 1 ঘন্টায় আর কতবার বাজবে, দেখা যায় যে আমার 1 ঘন্টা 60 মিনিটে হয়, তো 60/6 মিনিট করে একটা একটু বাজছে, 6 মিনিট আমার একসাথে আবার বাজবে। তো যদি ভাগ করা যায় তবে 10 হবে, আর আগে একবার বেজে গেছে, তো কত হবে তাহলে 11 বার বাজবে। ওকে, এটা ইংলিশ ভার্সন। দেখো প্রথম 10টি মৌলিক সংখ্যার মধ্যে এত 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 ভাগ করে যথাক্রমে এত 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 ভাগশেষ থাকে। দেখো ভালো করে দেখো যে যখন 5 দিয়ে ভাগ করি তখন ভাগশেষ 4 থাকে, যখন 6 দিয়ে ভাগ করি দেখো ভাগশেষ 5 থাকে। এরকম গণিতের ক্ষেত্রে যখন যদি ডিফারেন্স সেম হয়, অর্থাৎ 5 থেকে 4 এক ডিফারেন্স, 6 থেকে 5 এক ডিফারেন্স, 7 থেকে 6 এক ডিফারেন্স যদি থাকে, তখন কী হবে না, এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমার তাহলে কী করতে হবে, লসাগু করতে হবে। 9, 6, ওকে, 5, 6, 7, 8, 9 লসাগু করলে কত হবে তাহলে, এলসিয়াম হবে 5, 6, 7, 8, 9। যদি ভালো করে করার চেষ্টা করি কত হবে তাহলে, এলসিয়াম করলে 2520 হবে। ওকে, এবার সো যেহেতু দেখো সবারই ভাগশেষে কত করে কম হচ্ছে, 1 করে কম হচ্ছে, সো এই যে মিনিমাম নাম্বার, দেখো বলেছে মিনিমাম নাম্বার অর্থাৎ স্মলেস্ট নাম্বার কী পাবো তাহলে, আমাদের পাবো আমরা কী পাবো তাহলে, এটাই পাবো আমরা যে 2500 যেহেতু 1 কমাতে পারে 2500 থেকে 1 কমে নেবো, তখন কত হবে তাহলে 2519 হতে পারে। আর কি হতে পারে না, যদি আমরা এই 2500 যেহেতু এলসিএম, সো 2520 গুণিতক 2 বিযুক্ত 1 করলেও পাবো একটা সংখ্যা, কত হবে তাহলে, তখন পাবো কত 5039। যদি গ্রেটেস্ট বলে তো 5039 অ্যান্সারই আছে, আর এটাও অ্যান্সার আছে। সো যেহেতু গ্রেটেস্ট নাম্বার, সো 5039টাই হবে। ওকে, দেখো 500 টাকার উপর 40% ছাড়, আবার এই 500 টাকার উপর 36% এবং 40% ছাড়ের পার্থক্য। ওকে, এরকম দেখি, আগে দেখি যে একটা হচ্ছে 40 টাকা, আচ্ছা সরি 40%, আর একটা আছে 36% 4%। এটা হচ্ছে কনজিকিউটিভলি ছাড়, অর্থাৎ সাকসেসিভ ছাড়। তো 36 প্লাস 4, আমরা সূত্র কী জানি না, -36 × 4/100, অর্থাৎ a প্লাস বি যদি ডিসকাউন্ট বের করার সূত্র হচ্ছে এটা, যে a প্লাস বি মাইনাস ab/100, যদি যোগ করে আমরা কী দেখতে পাবো, এটাই দেখতে পাবো যে এখানে হচ্ছে এখানে এটা 40% না 40%, 40% বাংলা লেখা হচ্ছে। তো এখান থেকে দেখতে পারি তাহলে এখান দেখো, তো আমার ফার্স্টে 40% ছাড় ছিল, তারপরে এইও ছাড় ছিল। ওকে, যদি এইটা থেকে এটা বিয়োগ করি বা 40% থেকে যদি এই পুরোটা বিয়োগ করি, অর্থাৎ 40 থেকে এটা 36 প্লাস 4, 40 বিয়োগ করে 40 কেটে যাবে, তো এটা পড়ে যাবে মাইনাস প্লাস হয়ে যাবে, আর 36 প্লাস গুণিতক 4 কত হবে না 144 হবে, অর্থাৎ এটা কত হবে তাহলে বিয়োগ করলে হবে না মাইনাস করে দিলে কী হবে তাহলে 1.44%। ওকে, তো এবার আমরা দেখতে পাবো যে এটা 500 টাকার কত টাকা হচ্ছে, 500 গুণিত 1.44%, পার্সেন্টেজকে যদি ভাঙি তাহলে 100 হয়ে যাবে নিচে, বা দশমিক তুলে দিলে কত হবে তাহলে না 100 হয়ে যাবে। এটা পুরো যদি কমপ্লিট ইকুয়েশন বা কমপ্লিট সমাধান করি, তাহলে কাটাকাটি করলে কী পাবো না 72, অর্থাৎ দুটো শূন্য কেটে যাবে, দুটো শূন্য কেটে যাবে, তো 5 গুণিতে 100
যদি কাটাকাটি করি 2 72 হবে, অর্থাৎ 72/10 থেকে যাচ্ছে, অর্থাৎ 7.20 বা 7.2 টাকা। ওকে, এই বি অপশান। এক অংশীদারি কারবার এইসব গণিত খুব সহজ, খুব সহজ। এই যে অংশীদারি কারবার বা পার্টনারশিপের গণিতগুলো আমাদের কিছু করা দরকার। আমাদের আগে এই লিখে নিতে হবে যে এ আর বি, এ টোটাল 1200 টাকা দিচ্ছে, অর্থাৎ 1200। ওকে, আর এটা অনুপাত, এটা অনুপাত সো বা রেশিও। ওকে, 1200 টাকা পেয়েছে। এ কত মাসের জন্য দিয়েছে? না 5 মাসের জন্য। আবার দেখো বি 750 টাকা দিয়েছে, কত মাসের জন্য? 4 মাসের জন্য। আমরা যদি কাটাকাটি করি, যেহেতু এটা রেশিও, এ সাইড ও সাইড কাটাকাটি হতেই পারে, তাই না? 0 0 কাটবে, 5 5 15 5 75, 15 থাকবে, 15 8 120 থাকবে, তাহলে 4 2 8, অর্থাৎ 2:1, তাহলে 2:1 হবে। ওকে, এটা ইংলিশ ভার্সন। আর এই যে গণিতটা ভুল আছে, অর্থাৎ এই গণিত ছিল 0.84181 উপরে বার। ওকে, না শুধু 81 উপরে বার, শুধু 81 উপরে বার। ওকে, তো আমরা এটাই পাবো। যদি একে সমাধান করি তাহলে কী পাবো না, এই জানো নিশ্চয়ই 84181 যদি নেওয়া হয়, যার উপরে বার আছে সেইটা বাদ চলে গিয়ে যার উপরে নেই সেইটা বিয়োগ হয়। আর যতগুলো সংখ্যার উপরে বার আছে ততগুলো 9 হবে, আর যাদের উপরে বার নেই সেগুলো কত হবে? 0 হবে। যেহেতু 3টার উপরে বার নেই, 3টা 0 হবে। একে যদি কাটাকাটি করে যদি দেখতে পাই আমরা কী পাবো না, কাটাকাটি করে ভালো করে দেখতে পেলে কী পাবো না, এটাই পাবো যে উপরে যদি কাটাকাটি বিয়োগ করলে কী হবে না, উপরে বিয়োগ করলে এই পাবো না 833, হ্যাঁ 8334। ওকে, বাই কত পাবো না, বাই পাবো 9900। ওকে, তো এক যদি আবার কাটাকাটি করি তাহলে কী পাবো? 463 বাই কত পাবো? 550। ওকে, ওকে, অ্যাট ফার্স্ট 2 দিয়ে কাটবে, তারপর কী করবে না, আবার 9 দিয়ে কেটে যাবে। ওকে, যদি এটা আবার কী বলেছে, এখানে বলেছে যে হর আর লবের মধ্যে পার্থক্য, অর্থাৎ বিয়োগফল বের করতে বলছে। কি বিয়োগ করে আমরা এটাই পাবো, এই বিয়োগফল 87 হচ্ছে। ওকে, এটাই হচ্ছে 87। 3 7 6 8, ঠিক আছে। ওকে, এবার দেখো এই জীবনটা এখানেও সামান্য ভুল আছে। ওকে, এটা ইংলিশটা ভার্সন ঠিক আছে। কী বলছি? 14 জন পার্শ্ব, এখানেও M1 D1 সূত্র কী হয়? M1 D1 ইজিক্যাল টু M2 D2। ওকে, সো M1 D1 অর্থাৎ M1 কত? 14 গুণিত 12 ইজিক্যাল টু কত হবে তাহলে? ইজিক্যাল টু হবে 8 গুণিত কত? X। যদি D2 ধরে নিই X, এটা আমরা যদি কাটাকাটি করে নিই কী পাবো? এটাই পাবো যে X সমান তাহলে কত হবে না, 14 গুণিত 12/8। কাটাকাটি করতেই পারি আমরা, তাহলে কী পাবো? তাহলে আমরা কাটাকাটি করলে এটাই পাবো। রং কন্টেন্ট 4 2 8, 4 3 12, 2 7 14। দেখো ভালো করে, এটাই পাচ্ছি আমরা যে 7 3 21 দিন। 21 দিন পাচ্ছি কি না, সরি 21,500 বা 21 জন। ওকে, ওকে 21 জন। আরে কী বলেছে দেখো, 14 জন পার্সনের 12 দিন কাজ করতে, সরি 14 পার্সন ক্যান সিঙ্ক এ টিউবওয়েল ইন 12 দিন। সব বলছি কত এক্সট্রা আর রিকোয়ার হলে কত এক্সট্রা আর প্রয়োজন, ঠিক আছে, কত এক্সট্রা পার্সন লাগবে। আর আমার 14 জন লাগতো, এখন কতজন লাগছে তাহলে? এখন 21 জন লাগছে। সো আমরা কী লিখতে পারি তাহলে না, 14 থেকে 21 হয়েছে, নিশ্চয়ই 7 জন বেড়েছে, এটাই জানতে চাইছি কতজন বেড়েছে। ওকে, তো আমরা এখানে দেখো এটি দ্রব্যের ওপর 10%, 20%, 30%
ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড়। ওকে, এটা বলতে পারি আমরা রেশিও মেথড। ওকে, রেশিও মেথড কী বলি না, যেমন 10%, যেমন 10%। 10%কে আমরা কী বলতে পারি? হ্যাঁ, এটাই বলতে পারি 10%কে আমরা 10%, 10%কে বলতে পারি যদি পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে নিয়ে যায় 1/10 হবে কি না? আমার বলেছি কত 20%, 20% যদি পার্সেন্টেজ নিয়ে যাই 1/5 হবে। ওকে, আবার দেখো 30% যদি আমরা নিয়ে যাই পার্সেন্টেজে, তাহলে কত হবে? তাহলে ভগ্নাংশে নিয়ে যাই তখন কত হবে? তাহলে 3/10। এবার যদি আমরা রেশিও মেথড করি, যেহেতু ছাড় দিয়েছে তাহলে ফার্স্টে 10% বলতে কি 10 থেকে নিশ্চয়ই 9 হয়েছে, তারপর 20% বলতে কি 1/5, মানে 5 থেকে নিশ্চয়ই 1 কমেছে 4 হয়েছে, তারপর বলে 3/10 মানে 30%, নিশ্চয়ই 10 থেকে 7 হয়েছে। যদি আমরা এখন গুণ করি, তাহলে এগুলো সব কি, এগুলো সব রেশিও মেথড। এই সবগুলোকে গুণ করে কী হবে? 500 থেকে 500 পাবো এখানে গুণ করলে পাবো তখন 252। ওকে, যদি বিয়োগ করি, আমরা যেহেতু ডিসকাউন্ট বের করছি, বিয়োগ করি তাহলে পাবো 248 বাই কত হবে? তাহলে 500 হবে। দেখি না 500 হবে গুণিত 100। আমাদের ক্যালকুলেশন করার চেষ্টা করি, 0 কেটে যাবে, এটা দিয়ে ক্যালকুলেশন করি তখন কত হবে? এটাই হবে 49.6%। ওকে, এরপরে দেখো একটি ট্রেন 70 মিটার লম্বা ট্রেন 75 কিমি পার ঘন্টা বেগে 105 মিটার লম্বা এবং একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। ওকে, এটা কি বলছে? আচ্ছা, সে টোটাল ডিস্টেন্স তাহলে ট্রেনটি কত অতিক্রম করছে? না 70 + 105। তখন কত হবে তাহলে? না 70 + 105 করে নিলে মানে দেখতে পাবো এটাই যে 70 + 105। আমরা জানি নিশ্চয়ই, আমরা ছোটোবেলা থেকে পড়েছি এই যে গতিবেগ সমান দূরত্ব বাই সময়। আবার দূরত্ব সমান আবার এই সময় সমান কি না দূরত্ব বাই গতিবেগ। আর এইসব গণিত করার ক্ষেত্রে আমাদের এককটা মাথায় রাখতে হবে, যেন একক ঠিক থাকে। ঠিক আছে, দেখো আমাদের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে কি না মিটারে আছে, কিন্তু আমাদের দেখা যায় দেখো তাদের গতিবেগ কি কিমিতে আছে। সো আগে কিমি থেকে ফার্স্টে মিটারে নিয়ে যেতে হবে। এটা একটা সূত্র যে কিমি থেকে মিটারে যাওয়ার জন্য 5/18 গুণ করতে হয়। ওকে, সো 5/18, 18টা উপরে চলে যাবে। ওকে, এটাকে যোগ করলে 70 105 যোগ করলে 175 হবে। তাহলে 175 গুণিত 18 বাই কত হবে? তাহলে 75 গুণিত 5। ভালো করে দেখো যে 25 3 75, 25 7 175। আবার দেখো 3 6 18, 7 6 42/5। ওকে, 42/5 সেকেন্ড, তাহলে 42/5 সেকেন্ড। ওকে, তাহলে এইটা 42/5, আর ইংলিশে ভুল আছে সামান্য। ওকে, সো এই হলো 15টি কোয়েশ্চেন। ওকে, ভিডিওটা কেমন লাগলো বলবি, অ্যান্ড এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ওকে, থ্যাংক ইউ।